পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর গোয়েন্দা সংস্থাগুলোর তালিকায় যদি নাম আসে তাহলে সিআইএ, মোসাদ বা র-এর নাম শোনা যায়। কিন্তু এর মাঝে একটা নাম ছায়ার মতো ঘুরে বেড়ায়, আইএসআই। পাকিস্তানের ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স এক রহস্যময়, গোপন এবং অসম্ভবভাবে ক্ষমতাধর সংস্থা। একে অনেকেই বলেন রাজনীতির অদৃশ্য চালক, কেউ বলেন ছায়া সরকার। কিন্তু প্রশ্ন হলো, এই আইএসআই কতটা শক্তিশালী আর কিভাবে এই সংস্থাটি গোটা দক্ষিণ এশিয়ায় ছড়িয়ে রেখেছে তার অদৃশ্য জাল। চলুন আজ আমরা জানি সেই ভয়ঙ্কর বাস্তবতা যেখানে যুদ্ধ চলে ছায়ায় আর শত্রু বোঝা যায় না চোখে। আইএসআইয়ের জন্ম ও গঠন। 1947 সালে পাকিস্তানের জন্মের কিছুদিন পরই দেশটির সামরিক বাহিনী বুঝে যায় তাদের একটি শক্তিশালী গোয়েন্দা সংস্থা দরকার। 1948 সালে ব্রিটিশ গোয়েন্দা কর্নেল রবার্ট কাউথামের সহায়তায় গড়ে ওঠে আইএসআই। শুরুতে এর কাজ ছিল সীমান্তে নজরদারি এবং সামরিক গোয়েন্দাগিরি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটি হয়ে ওঠে পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর এবং প্রভাবশালী প্রতিষ্ঠান। 1971 সালে যুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা, সবকিছুর পেছনে এই সংস্থার ভূমিকা ছিল। সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আইএসআই নিজেকে ঢেলে সাজিয়েছে, আর তার পরপরই শুরু হয় তাদের আধিপত্যের রাজনীতি। প্রত্যেক রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অনেক বেশি প্রভাব রাখে, এই কথাটি সত্যি। আইএসআই এর ব্যতিক্রম নয়, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আফগান যুদ্ধ ও সিআইএর জোট। 1979 সাল সোভিয়েত ইউনিয়ন দখল করে নেয় আফগানিস্তান, আর এখানেই আইএসআই পায় তার ইতিহাস বদলে দেওয়ার সুযোগ। যুক্তরাষ্ট্রের সিআইএ ও সৌদি আরবের তেলে মুদ্রা মিলে শুরু হয় অপারেশন সাইক্লোন, যার মাধ্যমে হাজার হাজার মুজাহিদিনকে ট্রেনিং দেওয়া হয় আইএসআইয়ের তত্ত্বাবধানে। আইএসআই তখন শুধু পাকিস্তানের সংস্থায় নয়, হয়ে ওঠে আফগানিস্তানের ছায়া নিয়ন্ত্রক। এই সময় তারা ব্যবহার করে মাদ্রাসা নেটওয়ার্ক, জঙ্গি সংগঠন এবং সীমান্ত অঞ্চলের গোত্রভিত্তিক ক্ষমতা। বলা হয়ে থাকে তৎকালীন সময়ে সিআইএ যা করত তা আইএসআইয়ের মদত ছাড়া সম্ভব ছিল না। কিন্তু এই যুদ্ধে যুক্ত হওয়ার দাম পরে দিতে হয় গোটা অঞ্চলকে। আফগানিস্তানকে সোভিয়েত ইউনিয়নের হাত থেকে রক্ষা করার জন্য এটা জরুরি ছিল। এটা ওই সময়ের বাস্তবতা, যা অনেকেই স্বীকার করে না, আর এটা ছিল আন্তর্জাতিক রাজনীতির এক জটিল খেলা। ভারত পাকিস্তান গুপ্তচর যুদ্ধ। আইএসআই এবং র দুটি সংস্থার সম্পর্ক বরাবরই ছিল রক্তাক্ত। কাশ্মীর থেকে শুরু করে মুম্বাই হামলা পর্যন্ত প্রতিটি স্পর্শকাতর ঘটনার পেছনে এই গোয়েন্দা সংস্থার ছায়া দেখা যায়। আইএসআই দীর্ঘদিন ধরে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর বিচ্ছিন্নতাবাদী আন্দোলনগুলোকে গোপনে সমর্থন দিয়েছে, এমন অভিযোগ বারবার উঠেছে। অপরদিকে পাকিস্তান বলছে র পাকিস্তানের বেলুচিস্তান বা সিন্ধ অঞ্চলে দাঙ্গা ও অস্থিরতা ছড়ানোর ষড়যন্ত্র করেছে, রীতিমতো একে অপরকে দোষারোপ করছে। 2008 সালে মুম্বাই হামলার পর বিশ্ববাসী আরও সরাসরি চোখে দেখে আইএসআইয়ের কার্যক্রম। মার্কিন গোয়েন্দারা বলছেন এই হামলার মূল সংগঠক আইএসআইয়ের মদতপুষ্ট, যদিও পাকিস্তান তা অস্বীকার করে। আইএসআইয়ের অদৃশ্য ক্ষমতা। আইএসআই শুধু দেশের বাইরে নয়, পাকিস্তানের ভেতরে অদৃশ্য এক শক্তি। দেশের রাজনীতি, গণমাধ্যম, এমনকি আদালতের ওপরও এই সংস্থার প্রভাব রয়েছে বলে অভিযোগ আছে। অনেকে বলেন পাকিস্তানের নির্বাচনের ফলাফল নির্ধারিত হয় জিএইচকিউ রাওয়ালপিন্ডি আর আইএসআইয়ের সদর দপ্তরের মাধ্যমেই। পাকিস্তানের অনেক মন্ত্রী আইএসআইয়ের সঙ্গে দ্বন্দ্বে পড়ে পদচ্যুত হয়েছেন। নওয়াজ শরীফ তার বড় উদাহরণ। পাকিস্তানে কোন মিডিয়া কি দেখাবে, কোন কথা বলা যাবে না, এসবেও নাকি এই সংস্থার নিয়ন্ত্রণ রয়েছে। এ কারণে একে ডাকা হয় স্টেট উইথিন এ স্টেট, অর্থাৎ রাষ্ট্রের মধ্যেই আরেকটি রাষ্ট্র। আন্তর্জাতিক নেটওয়ার্ক ও সন্ত্রাসবাদ। আইএসআই শুধু দক্ষিণ এশিয়াতেই নয়, মধ্যপ্রাচ্য, চীন, এমনকি পশ্চিমা দেশগুলোতেও তাদের নেটওয়ার্ক বিস্তার করেছে। আল কায়দা, তালেবান, হাক্কানি নেটওয়ার্ক, এসব সংগঠনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের অভিযোগ রয়েছে আইএসআইয়ের বিরুদ্ধে। কিন্তু অনেক দেশের অনেক গোয়েন্দা সংস্থা আন্তর্জাতিক নেটওয়ার্ক ও সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত আছে। 2011 সালে যখন ওসামা বিন লাদেন পাকিস্তানের অ্যাবোটাবাদে ধরা পড়ে, তখন সারা বিশ্ব প্রশ্ন তোলে এত বছর ধরে এত বড় একজন সন্ত্রাসী কিভাবে পাকিস্তানে সেনা একাডেমির কাছে বসবাস করতেন, আর আইএসআই কিছুই জানত না? এই প্রশ্নের উত্তর আজও অন্ধকারে ঢাকা। বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ। আজকের আইএসআই আগের চেয়ে অনেক বেশি প্রযুক্তি সম্পন্ন, সংগঠিত এবং আন্তর্জাতিকভাবে সচল। সাইবার ওয়ারফেয়ার, ডিপ ফেক, মিথ্যা তথ্য ছড়িয়ে জনমত গঠন
এসব এখন তাদের নতুন অস্ত্র। বিশ্বের অনেক বিশ্লেষক মনে করেন দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নির্ভর করছে এই দুই প্রতিদ্বন্দ্বী গোয়েন্দা সংস্থা আইএসআই ও রয়ের ছায়াযুদ্ধের ওপর। সামান্য একটি তথ্য লিক, একটি ভিডিও ফাঁস পুরো অঞ্চলকে অশান্ত করে তুলতে পারে। আইএসআই কি সত্যিই পাকিস্তানের রক্ষক, নাকি এক অদৃশ্য শাসক? তারা কি দেশের নিরাপত্তা রক্ষা করছে, নাকি আন্তর্জাতিক রাজনীতির পেছনে বসে দিচ্ছে নতুন ছক? এই প্রশ্নের জবাবে এক একজন এক এক রকম উত্তর দেবে। তবে একটি জিনিস নিশ্চিত, আইএসআই কখনো সামনে আসে না, কিন্তু তাদের ছায়া ঠিকই থেকে যায় প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পেছনে। আপনার কি মতামত? আইএসআই কি হিরো নাকি ভিলেন? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি বাজিয়ে রাখুন যেন এমন সব তথ্যবহুল ভিডিও মিস না হয়ে যায়।